মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো বন্ধুরা, আমি যাচ্ছি আজকে তারকেশ্বর। ভোর 4টার সময় উঠে আমি পুরো সব কিছু রেডি করে ফেলেছি, বাড়ির পুজো সব কিছু কমপ্লিট। তো এখন আমিও রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরিয়ে যাব। আমার বর আমাকে স্টেশন অবধি দিয়ে আসবে। আর আমার বাপের বাড়ির ওইখান থেকে আমার সব আর কি বৌদি, তারপর দাদারা, তারপর আমার মানে বাড়ির সাইডে সবাই আর কি যাচ্ছে। তো আমার বড় জেঠুর ছেলের বৌমাও যেতে চেয়েছিল, কিন্তু আমার মানে বৌদির ছেলে একটু অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তো ওই জন্য পারছে না। সেই জন্য আমি যখন মন করেছি তখন ভাবলাম যে যাই, তো যাচ্ছি। তো চলো, পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চোখ রাখো। তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাবো। স্টেশনে পৌঁছে গেছি, সবার সঙ্গে এখানে দেখা হয়ে গেছে। তো ট্রেনও চলে এসছে। তো স্টেশনে এসে একটা ঘটনা ঘটে গেল আমার সঙ্গে। আমি যে ব্যাগটা এনেছিলাম সেটা আমার চেঞ্জ করতে হয়েছে, কারণ অত বড় ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। তো ট্রেন চলে এসে অ্যানাউন্সমেন্টও করে দিয়েছিল, তার মধ্য দিয়ে আমার বর আমাকে ছুট্টে ব্যাগ এনে দিয়েছে। তো সেটা নিয়ে আমরা ট্রেনে উঠে পৌঁছে গেছি দেখো ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে আমি নেমেও গেছি। তো ওখান থেকে টোটো ধরে এখন আমরা শেওড়াফুলের আর কি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন আছি গঙ্গার ঘাটে আর কি যাব। তো তার আগে দোকানপাটগুলো বাদে এখানে আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমারও তো জানা নেই। তো এখান থেকে সবাই বাঁক আর কি সাজিয়ে নিয়ে যায়, তারপরে ঘট সব কিছু আর কি এখান থেকেই আর কি রেডি করে নিয়ে তারপর আর কি ঘাট পার হয়ে শেওড়াফুলে পৌঁছায়। তো আমরাও এখানে আমার একটা বৌদি এসেছিলো, সে একটা বাঁক নিয়ে এসে তো এখান থেকে বাঁকটাকে সাজিয়ে নিচ্ছিল। তো আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম। তারপর আমরা ঘট ব্যাগ সব কিছু কিনে দেখো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি ঘাট পার হওয়ার জন্য গঙ্গার। গঙ্গার ঘাটে ঘন্টু বোমবালা দে আমরা এখন আছি গঙ্গার ঘাটে গাইস। চলো লঞ্চে উঠবো এখন। আমরা স্নান করে এখন উপরে চলে এসেছি, সবাই রেডি হচ্ছি। আমাদের গ্যাং, এই যে ঘাট। এটা হচ্ছে শেওড়াফুলের নিমাই ঘাট। এখান থেকে স্নান করে গঙ্গা জল নিয়ে হেঁটে বাবার ধামে গিয়ে বাবার মাথায় সেই জলটাই ঢালতে হবে। তো আমরা এখানে সবাই প্রস্তুত হয়ে নিচ্ছি বাবার কাছে যাওয়ার জন্য। এখন ফিল আসলো। তো আমরা হারিয়ে গেছিলাম, ফাইনালি আমরা সবাইকে খুঁজে পেয়েছি। তো এখন রাস্তায় আছি, হাঁটছি রোডের উপর দিয়ে। হ্যাঁ, দেখা যাচ্ছে না গাইস। বল 10 কিলোমিটার হয়ে গেছে আমাদের হাঁটা কমপ্লিট। তো পিছনে সামনে আমরা মিডিলে আছি, আমরা দুজন। তো আমরা হাঁটছি এখনও, আমাদের শরীরে তাও একটু মোটামুটি জোশ আছে, জানি না কতক্ষণ থাকবে। আর আমরা দুজন হারিয়ে গেছি। হ্যাঁ, আমরা মিডিলে আছি, তো ওই জন্য আমরা চাপ নিচ্ছি না। আমাদের সামনে পিছনে লোক আছে। এখানে একটা গাছতলায় সবাই এসে বসে রেস্ট নিচ্ছে। তো আমি আর পারমিতা এই সাইডে বসেছি, আর সবাই ওই দিকে বসেছে। তো চলো এখানে একটু রেস্ট নিয়ে তারপর আবার হাঁটতে হবে। প্রায় 23 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে এইখানে এসে সবাই মিলে একটা গাছের নিচে রেস্ট নিচ্ছিলাম, আর এদিক দিয়ে সবাই আর কি হাঁটছিল। তারপর আমরা রেস্ট নিয়ে আমরাও আবার হাঁটা শুরু করেছি। তো এখন একটা ব্রিজে পৌঁছে গেছি। এই ব্রিজটার নাম আমার জানা নেই। এই ব্রিজটার দূরত্বটা প্রায় 1 কিলোমিটার আর কি, এই ব্রিজটা পুরোটাই। তো এখনও দেখো ব্রিজেই আছি, ব্রিজটা পার করতে পারিনি।
আর অনেকটা বড় ব্রিজ ছিল। তারপর আমরা এসে পৌঁছেছিলাম কাশী বিশ্বনাথে। এখানে এসে পৌঁছে একটু রেস্ট নিচ্ছিলাম, আর পিছনে যারা ছিল তাদের জন্য বসে ওয়েট করছিলাম, কারণ আমরা আগে পৌঁছে গেছিলাম। এখান থেকে রেস্ট করে সবাই একটু জল মুড়ি খেয়ে তারপর আমরা হেঁটে চলে এসেছিলাম মারোয়ারিদের আর কি শিব মন্দির একটা আছে, ওইখানে অনুষ্ঠান হয়, অর্কেস্ট্রা হয়, এখানে মন্দিরও করা আছে, খাবার দাবারের ব্যবস্থা করা আছে। তো সেখানে এসে ফার্স্টে আমরা চলে এসেছিলাম দেখো মন্দিরের ভিতরে। এখানে বজরংবলীর একটা মূর্তি ছিল, আর এখানে বাবা ভোলানাথের একটা লিঙ্গের উপর মূর্তি করা ছিল। তো ওখানে বসে একটু আমরা ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি। দেখো হাঁটতে হাঁটতে মানে যখন আর শরীরে দিচ্ছিল না তখন মানে এইটা দেখে আমার শরীরে অন্যরকম একটা আর কি উত্তেজনা, অন্যরকম একটা শান্তি আমি অনুভব করতে পেরেছি যে না আমি পৌঁছে গেছি, আমি পেরেছি আসতে। এই যে আর কি গেটটা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু তারকেশ্বর, এই গেটটার উপর যে বাবার যে একটা অস্থি, এটা দেখে মনে আলাদা অন্যরকম একটা শান্তি ফিল করতে পেরেছিলাম আমি। আমার পায়ে অটোমেটিক জোর চলে এসছে, আমার শরীরেও জোর চলে এসেছিলো এই গেটটা দেখে, এই বাবার চিহ্নটা দেখে যে আমি পেরেছি, আমি পৌঁছে গেছি বাবার কাছে। আমাদের দেখো একদম পুরো দেখা যাচ্ছে না, এখন ভোর 4:20 বাজে, আর সব এখানে এরকম বাস ফেলে দিয়েছে, সব এই যে বসে দাঁড়িয়ে সবাই আছে। এই কষ্ট আর সহ্য হচ্ছে না। বলো ফিলিংস বলো তোমাদের। খুবই খারাপ। পারমিতা বল কিছু। হাই গাইস, আমাদের খুবই কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে যে আমরা পাটা দিয়ে আমরা হাঁটতেও পারছি না। সো দেখো কোথায় কোথায় কষ্ট হচ্ছে আমাদের। সব কষ্টের অবসান এখানেই আমার ঘটলো, যেটার জন্য এত কষ্ট করে এত পথ আমি অতিক্রম করে এসেছি, সেই মোমেন্টটা আমার সামনে এসে দাঁড়িয়েছে সত্যি। সো গাইস, অনেক কষ্টের পরে ফাইনালি লাইনে দাঁড়িয়েছি। লাইন তো এখান থেকে শুরু হলো, লোকনাথের থেকে আপনি কি করে টানবেন?